গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। সুবহানাল্লাহ। বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। কেন? এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। নারে তাকবীর। আমার নবী নূরের তৈরি আমার লেখক লিখলেন, বলো ও গো একদিন মা আয়েশা দয়ার নবী খানা খেতে বসে। তখন মা আয়েশা মোর নবীকে বলছে হেসে হেসে। কি বলে? বলে হুজুর আমার মাথাতে এক প্রশ্ন যে একে আসে। কেন তোমার ভাতে মাছি বসে না, মাছি আমার পাতে বসে। নবী হেসে ফেলে বিবিকে বলে, নবী হেসে ফেলে বিবিকে বলে, ও আয়েশা শোনো না। নবী হেসে ফেলে বিবিকে বলে, ও আয়েশা শোনো না। আমি মায়ের গর্ভে জন্মালেও তোমাদের মতো না। যারা বলছে নবী ও যারা বলছে নবী সাধারণ মানুষও একজনা। সাধারণ মানুষের কাছে তোমার ও গো যারা বলছে নবী সাধারণ মানুষও একজনা। সাধারণ মানুষের কাছে আর আল্লাহর ওহী আসে না। কবি সামাদুলের যদি কবি সামাদুলের থাকতো ডানা উড়ে যেত মদিনা। আর উড়ে উড়ে যত চলে উড়ে উড়ে যেত চলে ওই সোনার মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। বলে আজকে আমি মুক্ত আছি বন্দিনা। এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। এলো আমার দয়ার নবী, পাপি তাপি মুক্তি পাবি। যার পায়ের ছোঁয়ায় সোনা হলো মরু মদিনা। গাইছে পাখি ও গাইছে পাখি ও গাইছে পাখি বুলবুলিয়ার চন্দনা। নারে তাকবীর। জাফর ভাই যাব চলে একদিন। তাই তো সবাই যাবে তো নাকি চিরস্থায়ী থাকবে? কেউ চিরস্থায়ী থাকবে না। তাই বলছে শুনুন, দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন। বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন। বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন। দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন। বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন। বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন। এই দুনিয়া
দুনিয়া কোনোদিন চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়া। তো কেমন, কবি বলছে শুনুন। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়, ও গো দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়। এই ইমতিহানে হলে কামিয়াব পরকালে পাবে জয়। এই ইমতিহানে হলে কামিয়াব পরকালে পাবে জয়। অবহেলায় যদি দিন যায়, অবহেলায় যদি দিন যায়, পরকালে হবে কঠিন। বিছানা হবে আমার ওই কাদামাটি জামিন, বিছানা হবে আমার ওই কাদামাটি জামিন। দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদামাটির জামিন। শুনে ঠিক আছে, ঠিক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর করে আমাদের শোনালেন। এ দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। এ দুনিয়া কারুর সম্পত্তি নয়, যেতে হবে সকলকে, কেউ আগু কেউ পিছু। বিশেষ করে একটা কথা বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছ থেকে 5টা জিনিস চেয়ে নেবেন। বিশেষ করে আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে 5টা জিনিস চেয়ে নেবেন। কি? যে আল্লাহ যখন আমার মৃত্যু করবেন যেন আমাকে সেজদাতে মৃত্যু হয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। প্রথম 1, দিনটা যেন শুক্রবার হয়। 2, 3, মাসটা যেন রমজান মাস হয়। আর শরীরটা যেন পবিত্র থাকে। আর যেন মরার সময় কালমা যেন আল্লাহ নসিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হাবিবকে এত বড় মার্তাবা দিয়েছেন, একটু আগেই শুনলাম। মার্তাবা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আর কোনো নবীকে দেয়নি। আমার বন্ধু এসকে জাফর সাহেব উপস্থিত হয়ে গেছেন। পবিত্র কালাম আমরা শুনবো একের পর এক। বলছে, मेरे नबी का ना हामी है ना साया है, मेरे नबी का ना हामी है ना साया है, दोनों जहां के वो राज करने वाला है। मेरे नबी का ना हामी है ना साया है, दोनों जहां के वो राज करने वाला है। देखो खुदा ने सब नबी को छोड़ा, देखो खुदा ने सब नबी को छोड़ा, मेरे नबी को मिराज पर बुलाया है, मिराज पर बुलाया है। बोलूं सुभान अल्लाह। चलिए इसके जाफर साहब पवित्र कलाम नाते पाक हाम कसीदा पढ़े पढ़े सुनाबे। विशेष करे कमिटी भाइয়ের কাছে অনুরোধ করব, আমার মা বোনেরা যারা ওদিকে আছে চেয়ারগুলো একটু দিয়ে দেবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। আর এই মল্লিকপুরে আমাদের স্টার আমার বন্ধু ইন্টারন্যাশনাল জনাব এসকে জাফর সাহাব এসে উপস্থিত হয়েছেন। এখন আমার তরফ থেকে মাইক্রোফোন দেওয়া, একবার তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো ঠিক আছে, হ্যালো টেস্টিং, হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মেহফিল একদম বাজার সংলগ্ন জায়গার মধ্যে একদম টাইট। এবং প্রতি বছর এই অনুষ্ঠান সেজে ওঠে। এখানে মল্লিকপুর ব্যবসায়ী ও টোটো ইউনিয়ন আমরা প্রতিদিন প্রোগ্রাম করি। বিভিন্ন জায়গায় ক্যানিংয়ে একবার প্রোগ্রাম করেছিলাম, সেখানে লঞ্চের ইউনিয়ন তারা দিয়েছিল। সামনে 8 তারিখে আছে বিল্লাপুরে নৌকো ইউনিয়ন, বাস ইউনিয়ন, বাস ইউনিয়ন, বাস ইউনিয়ন।
বিল্লাপুর, অটো চালক, অটো বজবজ টু বিল্লাপুর অটো। এবং এখানে টোটো ইউনিয়নের পরিচালনায় এসো এসো। কাগজেতে নয় তোমার নাম। আগেকার যুগে দেখবেন যখন এই ফোনের যুগ আসেনি, ইন্টারনেটের যুগ ছিল না, তখন মানুষ কি করত? কাগজের দ্বারাই চিঠি লিখতো, চিঠি লিখে একে অপরকে আদান প্রদান করত। তো আমরা যখনই কোনো চিঠি লিখি তো কাগজে লিখি, কোনো ভালো মানুষে, কোনো আমাদের যদি কেউ ভালোবাসার মানুষ হয় তার নামকে আমরা কত আদর করে রাখি। তো তেমনই এক নবী রাশি কি বলছে শুনুন। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। দয়ার নবী মায়ের নবী তিনি যখন এই দুনিয়ার মধ্যে আসেননি তখন এই দুনিয়া আধারের মধ্যে ভর্তি ছিল, গোনা পাপাচারের মধ্যে ভর্তি ছিল। কিন্তু আমার আপনার নবী দোজাহানের বাদশা তিনি যখন এই দুনিয়ার মধ্যে আসলেন তখন কি হচ্ছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য, মানবতা শূন্য। তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা। আজ থেকে 1500 বছর আগে যখন আল্লাহর রসুল এই দুনিয়াতে আসেননি তখন কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তখনকার মানুষেরা মনে করত যে খুবই লজ্জার ব্যাপার। তখনকার মানুষেরা কন্যা সন্তান যদি ঘরে জন্মগ্রহণ করত তাহলে তাদের জ্যান্ত মাটি দিয়ে দেওয়া হতো, কবর দিয়ে দিত বা তাদের জান নিয়ে নিত। তো আমার আপনার নবী যখন এই দুনিয়ায় আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ওসিলা করে নারীদের সম্মান দ্বিগুণ করে দিলেন, তিনি এসে এই অত্যাচারকে বন্ধ করে দিলেন। তাই কবি লিখছে শুনুন। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। সাজিল পৃথিবীটা তোমার রীতিনীতিতে, সাজিল পৃথিবীটা তোমার রীতিনীতিতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। সাইয়েদুল মুরসালিন তুমি ওগো নবী দোজাহান, সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান। সাইয়েদুল মুরসালিন তুমি ওগো নবী দোজাহান, সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান।
ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে, ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। শেষ কথাই বলছি শুনুন। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয়। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়। হাসর দিনে মজিবুলে রেখো সাফায়াতে, হাসর দিনে মজিবুলে রেখো সাফায়াতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। শুনলেন পবিত্র নাথের রাসূল। এবার বাবা